দেখুন, এইরকম অ্যানিমেশন ভিডিও বানিয়ে কিন্তু আপনিও এখন ইউটিউব থেকে মাসে লাখ লাখ টাকা আর্ন করতে পারবেন। তো এআই দিয়ে আপনি পুরো অ্যানিমেশন ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন। আপনার কোনো স্টোরির প্রয়োজন হবে না, ভয়েসেরও প্রয়োজন হবে না। সব কিছু আপনি এআই দিয়েই জেনারেট করতে পারবেন। তো কীভাবে একটা প্রপার অ্যানিমেশন ভিডিও মেক করবেন এআই দিয়ে, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। প্রথমত ব্রাউজার ওপেন করে নেওয়ার পর যেহেতু আমরা একটা স্টোরি জেনারেট করবো, সেহেতু আমরা চ্যাটজিটিপি এআই এর হেল্প নিব প্রথমে। তো আমরা চ্যাটজিটিপিতে চলে যাচ্ছি। এইখান থেকে তাদের দ্বারা একটি স্টোরি জেনারেট করে নিব। তো আমি এখান থেকে একটা শর্ট স্টোরি সার্চ করে জেনারেট করে নিচ্ছি। তো 200 ওয়ার্ডের একটা শর্ট স্টোরি আমি এআই দ্বারা জেনারেট করে নিচ্ছি। তো দেখুন তারা একটা স্টোরি জেনারেট করে দিচ্ছে। দেখুন এখানে জেনারেট হতে থাক। তারপরে কি করবেন আপনি, এই স্টোরি ওয়েজ মানে এই স্টোরির ওপরে আপনি কিভাবে এখন এই ফটো ক্রিয়েট করবেন, মানে এইখানে যে স্টোরিটা দেওয়া আছে এই স্টোরির উপরে যে ফটোটা ক্রিয়েট করবেন সেটা কিভাবে করবেন সেটা এখন দেখিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে। দেখুন এখানে 200 ওয়ার্ডের একটা স্টোরি ক্রিয়েট করা শেষ। তো আমি এখন এই স্টোরির যে ফটোগুলা সেগুলো কোথায় থেকে কালেক্ট করব, একদম সিম্পল। তো সেহেতু আপনাকে কি করতে হবে, লিওনার্দো এআই। তো এই এআইতে আপনি প্রবেশ করবেন। তো দেখুন এইখানে এআই এর যতগুলো ওয়েব পেজ রয়েছে সবগুলোই বেসিক্যালি আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। তো এইখানে আমি চলে আসলাম। তো আমার সাইন আপ করা ছিল, আপনারা সাইন আপ করে নেবেন। তো কীভাবে এখন এই স্টোরির উপর এইখানে যে স্টোরিটা তারা জেনারেট করে দিয়েছে এই স্টোরির উপর কীভাবে এইখান থেকে এখন আপনি ফটো মেক করবেন। তো তারপর কি করবেন আপনি এখানে টাইটেল, ফটোর যে টাইটেল আছে সেইটা এখান থেকে চ্যাটজিটিপি থেকে নিয়ে নেবেন। তো এখন ফটো টাইটেলটা আমি চ্যাটজিটিপি থেকে নিয়ে নিচ্ছি। রাইট ফ্রম অ্যাবাউট তো এইটা লিখে সার্চ করে দিলে আপনার এই স্টোরির উপর যে ফটো টাইটেলগুলো আছে সেগুলো চলে আসবে। দেখুন এখানে দুইজন ফ্রেন্ড ছিল, মিয়া অ্যান্ড মাউস। তো এখানে দেখুন মিয়া অ্যান্ড মাউসের এর দুইজন ফ্রেন্ডেরই একটা মানে ফটোর একটা ডেমো তারা এখানে দিয়ে দিয়েছে। তো এইটুক আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এইখানে আসার পর দেখুন এআই ইমেজ জেনারেশন। তো এআই ইমেজ জেনারেশনে ক্লিক করে দেবেন। এআই ইমেজ জেনারেশনে ক্লিক করার পর দেখুন উপরে সার্চ বার দেওয়া রয়েছে। তো এইখানে একটা সার্চ বার দেওয়া থাকবে। তো এইখানে আপনারা ওই টাইটেলটা পেস্ট করে দেবেন। ওই টাইটেলটা পেস্ট করে দিলে কী হবে, আপনার যে স্টোরিটা আছে ওই স্টোরির ওপর ভিত্তি করে একটি ফটো জেনারেট করে দিবে এআইটা। তো আমি জেনারেটে ক্লিক করে দিলাম। জেনারেটে ক্লিক করার পরে এখানে একটু লোড হবে ফটোটা জেনারেট করার জন্য। তো দেখুন এখানে কিন্তু ল্যান্ডস্কেপ ফটো জেনারেট হয়েছে। তো এইটার জন্য কি করবেন আপনি, দেখুন নিচে এই যে দেখুন এইখানে 3:4 দেওয়া আছে। তো এইখানে আপনারা ক্লিক করে দেখুন, যেহেতু ইউটিউবে ভিডিও ছাড়বেন সেহেতু আপনারা 16.9 দেবেন। 9 দেওয়ার পর এখানে জেনারেটে ক্লিক করবেন। আর এইখানে কিছু অপশন রয়েছে যেমন নাম্বার অফ ইমেজেস, মানে আপনার কয়টা ক্যারেক্টার থাকবে ইমেজের ভেতর। তারপরে এইখানে অনেকগুলো দেওয়া রয়েছে, অপশন দেওয়া রয়েছে। কিছু দেওয়ার দরকার নেই, আপনি শুধু যেহেতু 2 ফ্রেন্ডের স্টোরি সেহেতু এখানে 2টা সিলেক্ট করে আর এখান থেকে আপনি ইউটিউবের জন্য যেহেতু ভিডিওটা মেক করতেছেন সেহেতু এইখানে ইউটিউবের দেখুন আমার একটা ইমেজ কিন্তু তারা মেক করে দিল। তো এখন এখান থেকে আমি একটা
ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে ডাউনলোড ইমেজ, তো ইমেজটা ডাউনলোড করলাম। এখন এটাকে কিভাবে ভিডিওতে আমরা কনভার্ট করব, তো সেহেতু আমাদেরকে এখন একটা 3D অ্যানিমেশন এআই ওয়েবসাইটে যেতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা লিয়াপিক্স নামে একটি ওয়েবসাইট রয়েছে এআই এর, এই ওয়েবসাইটটিতে আমরা যাব, লিয়াপিক্স কনভার্ট। তো আমরা লিয়াপিক্স কনভার্টারে আসলাম। এইখান থেকে আমরা যে ফটোটা জেনারেট মানে যে ফটোটা এখান থেকে আমরা মেক করে নিয়েছি সেই ফটোটাকে আমরা 3D অ্যানিমেশনে ক্রিয়েট করব এই এআই থেকে। তো এখানে দেখুন বা পাশে আপলোড অপশন রয়েছে, তো আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করার পর আমাদের ফটোটা এখানে আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পরে এখানে একটু টাইম লাগবে, যেহেতু এটা 3D অ্যানিমেশন ক্রিয়েট হবে। দেখুন এটা 3D অ্যানিমেশনে মেক করে দিয়েছে তারা। এইখানে এডিটের অনেকগুলো অপশন রয়েছে, তো কীভাবে লিয়াপিক্স থেকে আপনি প্রপার 3D অ্যানিমেশন ক্রিয়েট করবেন আপনার নিজের মন ইচ্ছা মতো, এই সম্পর্কিত একটা ভিডিও ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। তো এইখানে দেখুন ফোকাস পয়েন্ট, তারপরে অ্যানিমেশন লেন্থ, মানে অ্যানিমেশনটা কতক্ষণ চলতে থাকবে, এখানে আমি 6 সেকেন্ড দিয়ে রেখেছি। তারপরে এখানে অ্যাডভান্সড ইনডোর অনেকগুলো অপশন রয়েছে। তো এই সম্পর্কিত একটা ভিডিও আপনারা ইউটিউব থেকে দেখে নিলে ভালোভাবে এখান থেকে আপনার অ্যানিমেশনগুলো 3Dতে কনভার্ট করতে পারবে। কনভার্ট করার পর এইটা এখন আমরা কিভাবে ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য দেখুন বা পাশে শেয়ার নামে একটি অপশন রয়েছে। তো এই শেয়ারে ক্লিক করে দিলাম। শেয়ারে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে MP4, তো এই MP4 ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সেভ, তো এইটা এখানে সেভ হতে থাক। তো এইভাবে আপনি প্রত্যেকটা দেখুন এখানে কয়টা দিয়েছে, 10টা, প্রত্যেকটার ক্যারেক্টারের একটি করে এখানে টাইটেল দেওয়া আছে। এই টাইটেল অনুযায়ী আপনি এইখান থেকে ইমেজ জেনারেট করে নেবেন, এই লিয়ান্ট্রো থেকে এখান থেকে ইমেজ জেনারেট করে নেবেন। ইমেজ জেনারেট করে নেওয়ার পর ঠিক সেইটা 3Dতে কনভার্ট করবেন। 3Dতে এখানে কনভার্ট করার পর ডাউনলোড দিবেন। ডাউনলোড করার পর দেখুন এইখানে যে আমার স্টোরিটা ChatGPT মেক করে দিয়েছে, সেইটা এখন কিভাবে আমরা অডিওতে কনভার্ট করব সেটা আগে দেখে নিই এখন। তো অডিওতে কনভার্ট করার জন্য এই পুরো স্টোরিটা আমরা, তো দেখুন আমার এটা ডাউনলোড হয়ে গেছে আমার 3D অ্যানিমেশনটা। তো এখন এটা আমরা অডিওতে কনভার্ট করব। তো পুরোটা আমরা কপি করে নিচ্ছি, 200 ওয়ার্ডের একটা স্টোরি কপি করে নেওয়ার পর এখানে TTS ফ্রি লিখে সার্চ করে দেবেন। তারপর ফার্স্টেই একটি ওয়েবসাইট আসবে, তো এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইন্টারভিউ টেক্সট, দেখুন ইন্টারভিউ টেক্সট নামে একটি অপশন রয়েছে। তো এখানে আপনার যে স্টোরিটা আছে সেই স্টোরিটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে 500 ওয়ার্ডেরই সর্বোচ্চ 500 ওয়ার্ড এখানে কাউন্ট হবে। তো আমার যেহেতু 200 ওয়ার্ড, তো এখানে আমি পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে কনভার্ট নাও, তো এই কনভার্ট নাওতে ক্লিক করে দেবেন। তো কনভার্ট নাওতে Once ক্লিক upon a করে দিলাম। time in the colorful town of Storyville lived two best friends, Mia the mouse and Leo the lion. Despite their differences in size, they were inseparable. Mia was a tiny mouse with big dreams. She loved to read and learn about the world beyond her mouse hole. Leo, on the other hand, was a gentle lion. দেখুন এখানে কিন্তু একটি ভয়েস দিয়ে তারা আমাকে এই স্টোরিটা জেনারেট করে দিয়েছে, একটি ভয়েস জেনারেট করে দিয়েছে। তো এখানে অনেকগুলো ভয়েসের দেওয়া রয়েছে। দেখুন এখানে আপনি ইচ্ছা করলে মেল ভয়েস দিতে পারেন, ইচ্ছা করলে এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। তো আমি আরেকটি ভয়েসে কনভার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, কনভার্ট নাও। তো এখানে আমি আরেকটি পারসন সিলেক্ট করে কনভার্ট নাওতে ক্লিক করে দিলাম, এটা মেল ভয়েস হবে। তো আবার আমি যেহেতু এটা লিটল মানে কিডসের জন্য, সেহেতু আমি এটা ফিমেল দিয়ে রাখি, ফিমেল দিয়ে কনভার্ট নাওতে দিয়ে রাখি। কনভার্ট নাওতে দেওয়ার পর দেখুন এখানে ডাউনলোড MP3, তো এইখানে ক্লিক করে দেবেন। ডাউনলোড MP3-তে ক্লিক করার পর এখানে অটো ডাউনলোড হওয়া শুরু করে দিবে আপনার এটা।
তো এটা ডাউনলোড হতে থাক। ডাউনলোড হওয়ার পর এখন আমরা কিভাবে ভিডিওটা এখন জেনারেট করব। তো এই ভিডিওটা জেনারেট করতে হলে অবশ্যই আপনাকে এখন যে কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যারে ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইলের ইনশট দিয়ে এই ভিডিওটা পুরোটা কিভাবে সেট করে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি ইনশট দিয়ে যে 3D অ্যানিমেশনগুলো জেনারেট করেছিলাম এআই দিয়ে এবং ভয়েসটা জেনারেট করেছিলাম ওই স্টোরির উপর ভিত্তি করে, সেগুলো দিয়ে এখন এখানে আমি ভিডিও মেক করব, ফুল একটা ভিডিও মেক করব। তো আমি ভিডিওতে চলে গেলাম। চলে যাওয়ার পর নিউতে ক্লিক করে দিলাম। নিউতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার 3D প্রত্যেকটার 6 সেকেন্ডের 3D অ্যানিমেশন এখানে রয়েছে। তো আমি 3D অ্যানিমেশনগুলো অ্যাড করে নিচ্ছি। তো প্রথমটা অ্যাড করে নিলাম, তারপরে দ্বিতীয়টা অ্যাড করে নিচ্ছি, দ্বিতীয়টা অ্যাড করে নিলাম, তারপর তৃতীয়টা অ্যাড করে নিচ্ছি, তৃতীয়টা অ্যাড করে নিলাম। তো এইভাবে আমি আমাকে যতগুলো টাইটেল চ্যাটজিপিটি দিয়েছিল সে সবগুলো টাইটেল দিয়ে আমি ছবি মেক করে তারপর এগুলো 3Dতে কনভার্ট করেছি, সেগুলো তো আমি আপনাকে দেখালামই। তো এখন এখানে ভয়েসটা অ্যাড করব। আমাকে যে ভয়েসটা মেক করে দিয়েছিল তারা, সেই ভয়েসটাই এখন এখানে অ্যাড করব। তো মিউজিকে চলে গেলাম, মিউজিকে যাওয়ার পর আবার মিউজিক, মাই মিউজিক। তো এখানে আমার ভয়েসটা রয়েছে, তো এখানে ভয়েসটা অ্যাড করে দিচ্ছি। তো আপনারা এইভাবে আপনার স্টোরি অনুযায়ী তারপর সবগুলো সাজিয়ে নেবেন। এখান থেকে সাজিয়ে নিয়েছি আমি। নেওয়ার পর এখন এটা আমি তো পুরো গল্পটা আমি এখানে দিইনি, মানে যেহেতু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এর জন্য দিইনি। তারপরে এটা আমি এখান থেকে সেভ দিয়ে নিচ্ছি। সেভ দিয়ে নেওয়ার পর এখন আপনাদেরকে কি করতে হবে, এখন একটি মানে সাবটাইটেল অ্যাড করে দিতে হবে এই ভিডিওটিতে। তো কীভাবে সাবটাইটেল অ্যাড করবেন এই ভিডিওটিতে সেটিও দেখে দিচ্ছি আবার কম্পিউটার স্ক্রিনে নিয়ে। তো আবার চলে আসলাম আমার ব্রাউজারে আসার পর আমি যে ভিডিওটি ইনশট দিয়ে এডিট করেছি সেই ভিডিওটি কীভাবে এখন সাবটাইটেল করব। তো সাবটাইটেল করার জন্য আপনাকে আরেকটি এআই ওয়েবসাইটে যেতে হবে, সেটি হচ্ছে video.ai। তো এই ওয়েবসাইটটিতে আপনারা এটি লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এরকম একটি ওয়েব পেজ নিয়ে আসবে। এখান থেকে দেখুন স্টার্ট ফর ফ্রি। তো মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে এটা ফ্রি ইউজ করতেন না, সেহেতু আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন, তাহলে ফ্রি ইউজ করতে পারবেন। তো আমি স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ওয়েব পেজে নিয়ে আসবে আপনাদেরকে। ওয়েব পেজে নিয়ে আসার পর দেখুন এখানে আপলোড ফাইল, তো আপলোড ফাইলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখুন ব্রাউজ ফাইল, তো এই ব্রাউজ ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে আমার ভিডিওটি, যে ভিডিওটি আমি ইনশট দিয়ে এডিট করেছি সেই ভিডিওটি এখানে দিয়ে দিলাম। আপলোড ওয়ান ফাইল, তো ডান। তো দেখুন এখানে আপলোড হচ্ছে এটা। তো আপলোড দেওয়ার সময় আপনাদের যে ভিডিও মানে ইটা আছে, ভিডিও ফ্রেমটা আছে, সেটা 60.9 করে নেবেন, যেহেতু আপনি ইউটিউবের জন্য এই ভিডিওটা ছাড়বেন। তো এখানে একটু আপলোড হতে সময় নেবে, তো একটু লোডিং আপলোড হওয়ার জন্য এখানে সময় নিচ্ছে। দেখুন ভিডিওটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে। তো ভিডিও আপলোড হতে একটু সময় নেবে আপনাদের সবারই। তো আপলোড হওয়ার পর কী করবেন, এটা ওপেন এডিটরে দিয়ে দেবেন। দেখুন ওপেন এডিটর, তো ওপেন এডিটরে নিয়ে যাবেন এটা এডিট করার জন্য। এইখানে আমার ভিডিওটা এডিটর ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর কী করবেন, যেহেতু আপনারা ইউটিউবে ছাড়বেন সেহেতু আগে এটাকে ল্যান্ডস্কেপ করে নেবেন। তো দেখুন উপরে প্রোটেক্ট করা আছে, এখানে ক্লিক করে ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপ করার পরে এটা কী করবেন, টেনে এরকম রেখে দিলেন। রেখে দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া রয়েছে, বা পাশে অনেকগুলো টেমপ্লেট দেওয়া রয়েছে। তো এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। তো আপনার যেটা ভালো লাগে ওটা সিলেক্ট করবেন। তো আমি একটা টেমপ্লেট এখানে সিলেক্ট করলাম। দেখুন এই টেমপ্লেট, এইটার সিলেক্ট করলে এরকম হবে এই টেমপ্লেট। তো এইখান থেকে যদি এখন প্লে করেন আপনার সাবটাইটেলগুলো, মানে আপনার যে ভয়েস আছে সেই ভয়েসের সাবটাইটেলগুলো উপরে উঠবে এইখানে। তো এখানে আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। Once upon a time in the colorful town of Storyville, lived two best friends, Mia the mouse and Leo the lion. Despite their differences in size, they were inseparable. Mia was a tiny mouse with big dreams.
She loved to read and learn about the once দেখুন এখানে কিন্তু অ্যামেজিং একটা ভিডিও হয়ে গেল। আপনি কিন্তু খুব সহজেই আপনার স্টুডিও মেক করতে হলো না, কোনো কিছুই করতে হলো না, ভয়েস দিতে হলো না, আপনি শুধু এআই দ্বারা পুরোটা জেনারেট করে নিলেন। তো এইভাবেই আপনি এআই দিয়ে অ্যানিমেশন জেনারেট করে ইউটিউবে যদি আপলোড করেন তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে একদিন না একদিন আর্ন করতেই পারবেন। আর অ্যানিমেশন ভিডিওগুলো ইউটিউবে অনেক চলে, মানে অনেক মানুষ এই ভিডিওগুলো দেখে। তো এখন এইখান থেকে কীভাবে ডাউনলোড করবেন দেখুন, উপরে ডাউনলোড ভিডিও আছে। তো ডাউনলোড ভিডিওতে ক্লিক করে দিলে তো এখানে 1080-তে ডাউনলোড দিতে পারবেন না আপনার, কারণ এখানে এটা পেইড। তো আপনারা 720-এ ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি 720-এ ডাউনলোড করে নিচ্ছি এটা। তো এই ছিল আজকের অ্যানিমেশন ক্রিয়েট ভিডিওটি, এআই দিয়ে কীভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর কোথাও যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।